নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা জানি যে সব রকম শাকের মধ্যে পুষ্টিগুণ রয়েছে। তো শীতের মরশুম, এ সময় টাটকা টাটকা শাক বাজারে বেরিয়েছে, আর তার মধ্যে আরো একটি শাক হলো লাল শাক বা লাল রঙের ডাঁটা শাক। তো এটা কিন্তু একরকম ডাঁটা। তো এই ডাঁটা শাকগুলো আমি বেছে নেব। তো এটাকে সবাই লাল শাক বলেই পরিচিত। এবার শাকগুলোকে কিন্তু আমি একটুখানি আগা থেকে একটু বেশি করে ডাঁটাটা নিয়ে নিচ্ছি। তো ডাঁটাগুলো অত্যন্তই নরম, সেই জন্য যতটা নরম অংশ আছে সেগুলোকে একটু কেটে নেব, আর যেটুকু গোড়া থেকে রেখে দেব শক্ত অংশটা, আর এটা কিন্তু পরে রেসিপিতে আমি ব্যবহার করে নেব। তো এইভাবে করে আমি সবটুকু শাক কেটে নিচ্ছি। তো আমার এখানে 3আটি শাক আছে। তো বন্ধুরা, শাকে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে। লাল শাক হজম শক্তি বাড়ায়, প্রচুর পরিমাণে আঁশ থাকায় কোষ্ঠকাঠিন্য দূর করে। রক্তশূন্যতা প্রতিরোধে প্রতিদিন খাবারে লাল শাক রাখতে পারলে আমাদের কিন্তু খুব ভালো। তো বন্ধুরা, আমি ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিলাম। শাক অত্যন্তই ধুলিবালি লেগে থাকে, সেই জন্য যতটা পারবেন বড় পাত্রতে ধুয়ে কুচিয়ে কেটে নিয়েছি। এবার গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, সর্ষে তেলে রান্নাটা করে নেব। তেল গরম হয়ে গেলে 2টো শুকনো লঙ্কা আমি চিড়ে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যেসব তেল সবসময় খেয়ে থাকো সেই তেল দিয়ে কিন্তু রান্নাটা করা যেতে পারে। এবার শুকনো লঙ্কা দেওয়ার পর আমি কালো জিরে একটু ফোড়নে দিয়ে দিলাম। 1 চামচ কালো জিরেকে 4 ভাগ করে 1 ভাগ দিয়ে নিলাম। কালো জিরে ফোড়নটা কিন্তু বেশ সুস্বাদু লাগে শাকের মধ্যে। এবার ফোড়নটাকে 10 সেকেন্ডের মতো নাড়িয়ে চাড়িয়ে 2টো রসুন আমি কুচিয়ে কেটে নিয়েছিলাম, রসুনের কোয়াগুলো বের করে সেটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে ফোড়নগুলো দিয়ে নেবেন। রসুনটা বেশি পুড়বেন না, হালকা নাড়াচাড়া করেই কিন্তু পেঁয়াজটা দিয়ে নিতে হবে। রসুনটা যদি আপনি পুড়িয়ে ফেলেন সেক্ষেত্রে গন্ধটা চলে যাবে, আর শাকটা কিন্তু সুস্বাদু হবে না। এবার আমি 2টো পেঁয়াজ, মাঝারি সাইজে পেঁয়াজ কুচিয়ে কেটে নিয়েছি, সেটুকু দিয়ে 1 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নেব। এবার একটা টমেটো কেটে নিয়েছি ছোট ছোট করে, এটা দিয়ে নিলাম। একই সাথে 3টে উপকরণ ভালো মতো আরও 1 মিনিটের মতো একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো বন্ধুরা, এ সময় টমেটোর সিজন, আপনারা চাইলে একটা টমেটো দিতে পারেন, সেক্ষেত্রে এই শাকটা সুস্বাদু আরও বেশি হয়ে যাবে। এবার মিনিট 1-এর মতো নাড়িয়ে চাড়িয়ে টমেটোটা কিন্তু আমার নরম হয়ে গেছে, সেই পর্যায়ে দিয়ে দিলাম শাকটুকু। তো শাকটা কিন্তু পরিমাণে অনেকটাই হয়েছে দেখা যাচ্ছে। তো এখানে কিন্তু নুনটা দেওয়ার সময় একদমই সাবধান মতো দেবেন। এখানে আমি 1 চামচের 4 ভাগ করে 1 ভাগ আমি নুন দিয়ে নিলাম। তো বন্ধুরা, তোমরা চাইলে একটু ঢাকা দিয়ে নিয়ে শাকটা যখন একটু অল্প হয়ে যাবে সেক্ষেত্রে তখনও কিন্তু নুনটা ব্যবহার করতে পারো। তো আমি কিন্তু সবসময় শাকের মধ্যে আন্দাজ করে প্রথমেই নুনটা দিয়ে নিই, সেক্ষেত্রে কি হয়, নাড়াচাড়া করতে কিন্তু বেশ সুবিধা হয়। তো সেই জন্য এভাবে করে একটু নাড়িয়ে চাড়িয়ে নুনটা মিশিয়ে নিয়ে তারপর একটু ঢাকা দিয়ে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে অনেক শাক রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কটা দেখে নিয়ে সেই ভিডিওগুলো দেখে নেওয়ার অনুরোধ রইল। লাই শাক, লাউ শাক, সর্ষের শাক, লাফা শাক, পালং শাক, সব রকম শাকের কিন্তু ভিডিও আমি দিয়েছি। তো বন্ধুরা, তারপর কিন্তু আমি হলুদ গুঁড়ো দিয়ে নিলাম, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম, ভালো মতো মিশিয়ে নেব এবার। তো হলুদটা দেওয়ার সময় কিন্তু একটু কম করে রাখবেন, ডাঁটা শাকে হলুদটা বেশি পড়লে কিন্তু নাকে গন্ধ একটা চলে আসে। তো এভাবে করে ভালো মতো মিশিয়ে আমি একটু ঢাকা দিয়ে নেব। শাকগুলোকে এক জায়গায় করে নিলাম। এবার একটু ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে 3-4 মিনিট মতো রেখে দেব। তো ঢাকা দেওয়ার সাথে সাথে কিন্তু শাক থেকে অনেকটা জল বেরিয়েছে, এই জলটা দিয়ে কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে, আর এর পুষ্টিগুণটা কিন্তু জলের মধ্যেই রয়ে গেছে। এভাবে করে শাকটা রান্না করলে কিন্তু এর পুষ্টিগুণটাও বেশ কিছুটা পাওয়া যায়। এবার 5 মিনিট পর আমি তুলে নিচ্ছি ঢাকনা খুলে আমি একটু ভালো মতো মিশিয়ে নিয়ে রান্না করে নেব। এভাবে করে শাকটা কিন্তু বেশ কিছুটা নরম হয়ে গেছে এ সময়, আর যেসব ডাঁটাগুলো দিয়েছিলাম সেগুলোও কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে তারপর খুন্তি দিয়ে একটু ম্যাশ করে নেব, আর এভাবে করে পরপর নাড়িয়ে চাড়িয়ে আর একটু রান্না করে নেব। তো জলটা কিন্তু
বেশ শুকিয়ে গেছে, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে এই কাজটা করে নিতে হবে। আর ডাঁটা শাক কিন্তু বেশি ভাজলেও খেতে ভালো লাগে না, আর পুষ্টিগুণটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তাই আমরা এইভাবে করেই নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু হয়েই গেছে, এবার নামিয়ে নেব, গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো এইভাবে শাক ভাজি রান্না করে গরম ভাতের সাথে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করারও অনুরোধ রইল। এভাবে সঙ্গে থাকুন, দেখতে থাকুন মঞ্জুস কিচেন। এভাবেই নিত্য নতুন ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরব। পুরো ভিডিওটি দেখে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল।